আচ্ছা, তো এখন আপনাদের সামনে প্রশ্নগুলো হলো, সেটা হলো ৬ নম্বরে যেই অধ্যায়টা সেটা হলো কল্যাণ অর্থনীতি। তো এখানে আপনার কি বলে এটাকে, আপনার এই যে রচনামূলক প্রশ্নগুলো কেমন হতে পারে সেটা আপনাদের সাথে একটু বলি। কল্যাণমূলক অর্থনীতি কি? কল্যাণমূলক অর্থনীতি সম্পর্কে ১৩টা এর মতামতটি ব্যাখ্যা করো এবং কল্যাণমূলক অর্থনীতি কাকে বলে এর সম্পর্কে ১৩টা মতামত দাও এবং ১৩টার কর্মতার সমালোচনা সহ ব্যাখ্যা করো। ১৩টার কর্মতা সমালোচনা সহ আলোচনা করো। ১৩টার সমতা আলোচনা করো। তাহলে এই প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, তো আপনারা এবং এগুলো খুব ভালো সহকারে পড়ার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, প্যারোটা কেমতা, প্যারেটো কাম্যতা সর্বাধিক সামাজিক কল্যাণের জন্য প্রয়োজনীয় কিন্তু পর্যাপ্ত নয় কেন? ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, করতাম তো আগে আসছে একবার। এখানে লেখা আছে 2014 সালে, 15 সালে, 19 সালে আসছিল ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো এখানে প্যারোটো কম্যতা সর্বাধিক সামাজিক কল্যাণের জন্য প্রয়োজনীয় কিন্তু পর্যাপ্ত নয় আলোচনা করো। এটা কিন্তু খুব একটা মারাত্মক প্রশ্ন আসতে পারে। ওকে, এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, প্যারোটো কমতার প্রাকৃতিক শর্তগুলো ব্যাখ্যা করো। কি বলছে? প্যারোটোর কমতার প্রাকৃতিক শর্তগুলো ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। প্যারোটোর কম্যতার প্রাকৃতিক শর্তগুলো আলোচনা করো, এটাও আসতে পারে। প্যারোটোর কম্যতার প্রাকৃতিক শর্তগুলো বর্ণনা করো, এটাও আসতে পারে। ঠিক আছে, তারপরে পরিমাপের বিভিন্ন উপাদান সূচক বা নির্ধারক সমূহর আলোচনা করো। কল্যাণ পরিমাপের উপাদান সূচক বা নির্ধারকগুলো বর্ণনা করো, এটাও আসতে পারে। এবং কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে ১৩টার শর্তগুলো সমালোচনা সহ আলোচনা করো। খুবই মারাত্মক একটা প্রশ্ন। কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে ১৩টো শর্তগুলো আলোচনা করো, এটাও আসতে পারে। তা আপনারা চাইলে এই প্রশ্নগুলো খুব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন যাতে আপনারা পরীক্ষায় আসলে মূলত হলে মুখস্থ না করেও যা কিছু লেখা যায় এরকম করে আপনারা কিছু লিখতে পারেন। সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। তো আপনাদের সাথে আরও 3টা ক্লাস হবে, আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন। দেখলে অথবা আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা না লাগবে না আপনার। আপনি যদি চান তাহলে আপনি সাবস্ক্রাইব করা লাগবে না। আমি চাই আপনাদেরকে কিছু হেল্প করার জন্য, যদি হেল্প করতে পারেন তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এটুকুই আপনাদের সাথে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। তারপরে হলো অধ্যায় 7। আচ্ছা,